নমস্কার, মনির কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি বানিয়েছি মসুর আর লোটে শাকের ডাল। আজ এটা বানিয়েছি কি দিয়ে আর কি করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক ডালের রেসিপি। এইখানে আমি মসুরের ডাল একটা কাপে আমি মাপ করেছিলাম, 1 কাপ নিয়ে নিয়েছি। আর আমি এটা 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন ভিজে গেছে আমার। আর আমি লোটে শাক নিয়েছি, এটা ধুয়ে ভালো করে রাখা আছে। আমি আজ মসুরের ডাল বানাবো। এই দেখুন, এবারে চলুন আমি কড়াই বসিয়ে দিই। আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি আর এখানে 1 গ্লাস জল দিয়ে দেব। একটু গরম হতে দেব। আর একটু আমি দিয়ে দেবো এবারে আমি যে ভিজিয়ে রেখেছিলাম মসুর ডালটি, সেটাও আমি এই জলে দিয়ে দেবো। এতে আমি একটু হলুদ একটু নুন দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এটা আমি কুকারে সিদ্ধ করব না কিন্তু। আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ওই শাকটা যেটা ধুয়ে রেখেছি ওটা দিয়ে দেবো। দেখুন ডালের যে ঝাঁকটি আছে না, সেটা আমি এটা ফেলে দেবো কিন্তু। হ্যাঁ, এটা খাওয়া ভালো না। এটা নিয়ে দিয়েছি ঝাঁকটা, একটু নেড়ে দেবো এটাকে। দেখুন ডালটা আমার কিন্তু হালকা সিদ্ধ হয়ে এসেছে, দেখুন। এবার আমি এই যে ধুয়ে রেখেছি লোটে শাকটা এর মধ্যে দিয়ে দেবো। আর আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। এই দেখুন, বেশ সিদ্ধ হতে দেবো। এই দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে দেবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এতে আমি 2 চামচ সরষের তেল দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দেবো একটু হিং, একটু জিরা, গোটা জিরা চামচ। আমি রসুন কেটে রেখেছিলাম, রসুন 2টা কোয়া কুচি কুচি করে নিয়েছি। আর পেঁয়াজ কেটে রেখেছিলাম 1-এর হাফটা। আর এই শুকনো লঙ্কাটা দিয়ে দেবো হাফ করে। আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে। আমি এতে দিয়ে দেবো একটু হলুদ পাউডার, একটু ধনে জিরা পাউডার, একটু লঙ্কার পাউডার আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে দেবো। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে এটা। এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দেবো। কম তেলে একদম হালকা রান্না, যারা পছন্দ করেন তারা নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই কেমন হয়েছে কমেন্টে বলবেন। এই দেখুন আমার হয়ে গেছে লোটে শাক আর মসুর ডালের ডাল বানিয়েছি, দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার এতে আমি একটু স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে নামিয়ে দেবো। চিনিটা আপনারা যারা পছন্দ করেন দিতে পারেন, না হলে স্কিপই করতে পারেন। এখানে হালকা একটু চিনি দিয়ে দিলাম। আমার রেডি হয়ে গেছে শাক ডাল।